আসসালামু আলাইকুম। মেয়ে মানের কিভাবে গাউন জামা তৈরি করব সেটা দেখাবো ইনশাল্লাহ। প্রথমে কি করব, আমরা মাপ নিলাম 45 ইঞ্চি লম্বা, বডির মাপ 34, কোমর 30 এবং উপরের শেষের অংশটা 14 ইঞ্চি। পুট আছে 12 ইঞ্চি, হাতা 18 ইঞ্চি, মুহুরি 10 ইঞ্চি এবং গলা 5 ইঞ্চি। প্রথমে গলা নেব 5 ইঞ্চি, গলার মাপ সমান। তারপর মুহুরি নিতে হবে 7 ইঞ্চি, এই জায়গায় 7 ইঞ্চি নিলাম। এবং এটা 7 ইঞ্চি কিভাবে আসলো, এটাকে 6 দিয়ে ভাগ করব করে 5 6 30, 5.5 আসে। তার সাথে 1.5 ইঞ্চি যোগ করলে 7 ইঞ্চি। এখন উপরের অংশটা নিব 14 ইঞ্চি, এই শেষের মাপ সমান 14 ইঞ্চি, এটা নিলাম। নেওয়ার পরে পুট গলা 2.5 ইঞ্চি নিতে হবে, পুট গলা 2.5 ইঞ্চি নিব। এখন পুট লাইন কতটুক নিব, পুট লাইন নিতে হবে পুটের মাপের অর্ধেক, এর অর্ধেক 12 অর্ধেক 6 এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিলে 6.5 নিলাম। এই জায়গাতে পুট ডাউন 1/2 ইঞ্চি অল টাইমে। এখন ছাতির লাইন কতটুক নিব, ছাতি যা আছে এটাকে হলো 4 দিয়ে ভাগ করব, 4 8 32, 8 8.5, তার সাথে যদি 1.5 যোগ করি 9 10 ইঞ্চি আসে, এই জায়গায় 10 ইঞ্চি। এখন কোমর লাইনটা কতটুক নিব, এটাকে ভাগ করব 4 দিয়ে, 4 7 28, 7.5 আসে, তার সাথে 1.5 যোগ করলে 9 ইঞ্চি। এইভাবে আসলো, এটা দেখেন এই জায়গায় নিলাম। এইভাবে এটা কাটিং করব, এইভাবে কাটিং করে গলাটা গোল দেখাচ্ছি। এই জায়গায় পুট ডাউন দিয়ে কাটতে হবে, এই সাইডটাও কাটতে হবে, এই পাশে কাটবো। এটা প্রথমে কাটলাম 2 ভাঁজ 4 পার্ট নিলাম। এখন দ্বিতীয় অংশটা কিভাবে কাটবো দেখেন। দ্বিতীয় অংশ কাটতে হবে, লম্বার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে, 48 আছে। 48 থেকে আবার এই 14 ইঞ্চি বাদ দিতে হবে। 48 থেকে 14 যদি বাদ দেই তাহলে কত আসতেছে, 34 ইঞ্চি। এই জায়গায় 34 ইঞ্চি আসে। এখন 34 কাপড়ের বহরের দিকে যা থাকবে তাই, এখানে আছে 17 ইঞ্চি, এখানেও আছে 17 ইঞ্চি। এটা নিলাম, নিয়ে এই কাপড়টা নিচে কুচি দিব, এই জায়গাতে কুচি দিয়ে এটা সমান করে দেব, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই।